রামু নামের এক কৃষক একদিন হাঁটতে হাঁটতে মাঠের এক প্রান্তে একটি বিশাল বটবৃক্ষের সামনে আসে। তারপর সে সেখানে বসে পড়ে আর বলতে থাকে, ইস, যদি এই বৃক্ষটা ইচ্ছে পূরণ বৃক্ষ হতো, আমি যা বলতাম তাই হতো। ইস, যদি হঠাৎ করে একটা জিন পেয়ে যেতাম আমি, তাহলে তার থেকে কত কিছুই না চাইতে পারতাম। কি রে বেটা তুই এখানে এসে আমাকে চেয়ে নিলি? আমি কি মগের মুল্লুক নাকি? তাড়াতাড়ি তোর 3টে ইচ্ছে বল। আমি তোর 3টে ইচ্ছে পূরণ করব এবং তারপর মুক্ত হয়ে যাব। আরে দূর বেটা, আগে আমার ইচ্ছে তিনটে তো পূরণ কর, তারপর মুক্ত হোস, কোনো সমস্যা নেই। তো বল দেখিনি তোর 3টা ইচ্ছা কি কি? আমার প্রথম ইচ্ছা, তুই এই অবস্থায় আমাকে চাঁদ ও তারার দেশে ঘুরিয়ে নিয়ে আয় তো দেখি। এই নে তাহলে। বাহ, তুই তো সত্যিই খুব কাজের দিন। এবার তুই আমাকে একটা সোনা রাজপ্রাসাদ বানিয়ে দে। আরে বাহ, বাইরের থেকে ভেতরেরটা তো আরো অনেক সুন্দর। অসাধারণ জিন তুমি, অসাধারণ। বেশি তেল না মেরে শেষ ইচ্ছেটা ঝেড়ে কাশো তো বাপু। ধুর বেটা, এখনো তো আমার সব ইচ্ছা পূরণ হলোই না। আমার তৃতীয় ইচ্ছা হলো, আমার আরো তিনটি ইচ্ছা রয়েছে। বেটা বদমাস, তুই কি সারা জীবন আমাকে তোর কাছেই রাখতে চাস? জিনের দাদুর দিব্যি, জিনের দিদার দিব্যি, জিনের 14 গোষ্ঠীর দিব্যি, কোনো জিন যেন আর কোনো মানুষের হাতে না পড়ে। না হলে তোমার পুরো জীবন শুধু এদের গোলামি করতেই চলে যাবে।